তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার মোবাইলে জেনার গল্প কেন বলো? আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ে যে নামাজটাকে জেনা করতে দেবে না। তোমার ভাবি বোরকা পরে থাকে, তোমার ভাবি তাহাজ্জুদ পড়ে, নির্দ্বিধায় তোমার ভাবি মোবাইলে জেনার গল্প করে, বলো তাহলে আল্লাহ কি মিথ্যে কথা বলেছেন? নাউজুবিল্লাহ, আল্লাহ মিথ্যে কথা বলেননি। বলো রহস্য কি? শোন, আমি মনে হয় কথা বুঝাতে পারছি না, আবার বলবো কি? আল্লাহ বলছেন যে নামাজ মানুষকে কি করে? অশ্লীল কাজ থেকে দূরে রাখে। আমি মনে হয় বুঝাতে পারছি না। আল্লাহ বলছেন যে নামাজ মানুষকে কি করে? অশ্লীল কাজ থেকে দূরে রাখে। এই যে ছেলেগুলি দেখছেন, এই যে পাশে মেয়েগুলি আছে, এদের প্রায়েরই জেনার গল্প আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার কেউ কেউ তাহাজ্জুদও পড়ে। তাহলে জেনার গল্প কেন? তাহলে কি আল্লাহ মিথ্যা কথা বলেছেন? জি না, হিসাব করতে হবে। ঈমান ভিন্ন জিনিস। আল্লাহর নবী বলেছেন ঈমানের 70টি ভাগ আছে। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। মানুষ যখন জেনা করে তখন ঈমানটা বের হয়ে যায়। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আমি বুঝানোর কোন পথ ঘাট পাচ্ছি না। আমি আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেভাবেই বলার চেষ্টা করছি, তবে বুঝাতে ব্যর্থ। জাতির তেমন কোন উপকার করতে পারলাম না। যাদের সামনে লক্ষ জনতা, তারা কোরআন হাদিসের কথা বলে না, মিথ্যা কিসসা কাহিনী বলে। আপনাকে আমি এই হাদিস কি দিয়ে বুঝাই? আল্লাহর নবী বলছেন মানুষ যখন জেনা করে তখন ঈমান বের হয়ে যায়। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। দেখো যুবক, তোমাকে আবার একটু এই কথাটা বুঝাই। এদিকে দেখো তো, আবার তোমাকে বোঝানোর চেষ্টা করি। এই ঘরে তুমি বসে কি যেন করছিলা? এই ঘরে তোমার নাম খালেদ। এই ঘরে বসে তুমি যেন কি করছিলা? তোমার ভাবি তোমাকে দেখেনি, তোমার ভাবির মাথায় কাপড় ছিল না। ওই ঘর থেকে বেখিয়ালে ঘরে চলে এসেছে, দেখেই দেখছি যে তুমি বসে আছো, চট করে ফিরে ওই ঘরে গিয়ে বলছে ছি 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 ছি, নাউজুবিল্লাহ, ওই ঘরে আমার দেবর বসেছিল, আমি তো খেয়াল করিনি। ছি 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 ছি, ওই ঘরে আমার দেবর বসেছিল, আমি তো খেয়াল করিনি। ও মনে হয় আমার মাথার চুল দেখে নিয়েছে, ও মনে হয় আমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ দেখে নিয়েছে। ছি 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 ছি, আমি তো খেয়াল করিনি। আচ্ছা বলো তো, তোমার ভাবি এরকম করছে কেন? এটা ঈমান, এটা লজ্জা, এটা ঈমান। এই খালেদ, তোমার ভাবির কথা বলি শোনো। তুমি এখানে বসেছিলে, কি যেন করছো? তোমার ভাবি ওই ঘর থেকে ঘুরতে ঘুরতে এই ঘরে এসেছে, তোমাকে দেখে বলছে, আরে খালেদ তুই এখানে আছিস, তোকে তো খুঁজছি রে। এও 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখনো এ বোরখা পরে আছে, এখন এই মুহূর্তে বোরখা পরে আছে। তাহলে বলেন, এই যে বোরখা পরে আছে, এই যে তাহাজ্জুদ পড়ে, তো কেন দেবরকে বলছে আরে তোকে তো খুঁজছি? এটা কেন বলছে? এর ভিতরে ঈমান নেই। এই ঈমান শূন্য একটা কাঠ, একটা খোলা। ঈমান কোন কাজ করে না। আল্লাহ রাসূল বলছেন আলা হায়াউল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ঈমান নেই তার। লজ্জা নেই যার, ঈমান নেই তার। লজ্জা নেই যার, ঈমান নেই তার। এই যে এখন এই ছেলে, এখন তোমার বোন বসে আছে মাথায় কাপড় না দিয়ে, বলো তুমি তার লজ্জা আছে? আর তোমাকে বলি, তোমার মা ছোট ব্লাউজ পরে থাকে, ছোট ব্লাউজের হাত হলো বাহু পর্যন্ত। এই বাহু থেকে কবজি পর্যন্ত তোমার বাপ এটুকু কার জন্য রেখেছে? তোমার মা যে ছোট ব্লাউজ পরে আছে, এই হাতটুকু কে ভোগ করবে? এটা কার জন্য? তোমার মা যে ছোট ব্লাউজ পরে আছে, তো যে পেট দেখা যাচ্ছে, এটুকু কার জন্য? এটুকু তোমার চাচা জ্যাঠর জন্য না দেশবাসীর জন্য? হিসাব পাও না? তোমার বাপের লজ্জা হয় না? তোমার বাপের শরম হয় না? তোমার বাপ এটুকুর মোহর দেয়নি? ছি 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 ছি।
তোমার মা বাজারে কেন? তুমি মরেছ? তোমার বাপ মরেছে? তোমার মা বাজারে কেন? তোমার বাপ মরেছে, তুমি মরেছ। তোমার শরম হয় না? তোমার বাপের শরম হয় না? বাজারে তুমি আসো, তোমার মা এসেছে কেন? গাজীপুর বাজার নারী দিয়ে ভর্তি হলো কেন? এদের স্বামী কি জাহান্নামে গেছে? এদের বাপ কি মারা গেছে? এরা কি সব বাপহীন? এরা কি সব স্বামীহীন? এরা বাজারে ঘুরে কেন? এদের যদি বাপ এবং স্বামী দিয়ে ভাত না হয় ভিক্ষা করে খাবে। এদের যদি বাপ এবং স্বামী দিয়ে ভাত না হয় ভিক্ষা করে খাবে। এদের বাপ এবং স্বামী দিয়ে যদি ভাত না হয় ভিক্ষা করে খাবে। ভিক্ষা অপছন্দ তবে জায়েজ, ভিক্ষা অপছন্দ তবে জায়েজ, ভিক্ষা অপছন্দ তবে জায়েজ। এখানে এসে বছর বছর পুরুষের সাথে জেনা করবে, দিন কাটাবে, এর কোন ইসলামের সুযোগ নেই। এর নাম মুসলিম, এই ধর্মের নাম ইসলাম। কারো পাপের কারণে ইসলাম নত হয় না, কিয়ামত পর্যন্ত ইসলাম নত হবে না। এক গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে। এক গিলাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা বিধান লাগে। এক, ডান হাতে ধরতে হবে, বাম হাতে শয়তান খায়, শয়তান পান করে। এই ছেলে, ওই যে তোমার দোকানে মাস্টার ডিগ্রি পাস মানুষ বাম হাতে চা খাচ্ছে, বলো শিক্ষিত? বলো দেখি, বলো। এই ছেলে, তোমার বাপ খাচ্ছে মাস্টার ডিগ্রি পাস, বলো তুমি যে আমার বাপ শিক্ষিত, বলো দেখি। তোমার বাপকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। 18 বছর থেকে বলে আসছি, বাম হাতে শয়তান খাই, বাম হাতে শয়তান পান করে। 2, বিসমিল্লাহ বলতে হবে। যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না, ওই খাদ্য শয়তান খায়। তোমার মা বাচ্চাকে দুধ খাওয়াতে জানে না। তোমার মা যতবার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, যতবার বাচ্চা দুধের বোঠায় মুখ লাগাচ্ছে, ততবার তোমার মাকে বিসমিল্লাহ বলতে হবে। তোমার মা যদি বিসমিল্লাহ না বলে, এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। বিসমিল্লাহ বলতে হয়। 3 শ্বাসে পানি পান করতে হবে। 4, বসে পান করতে হবে। 5, পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। সব বুখারী মুসলিম। এক গিলাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। বিশ্বাস করে যুবক, বড় হুজুরের দহাই দিয়ে ধর্ম চলে না। ধর্ম একজনের মানুষের কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পীর সাহেবের দহাই দিয়ে ধর্ম চলে না। ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।